বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আমরা গ্রামারে একটি খুব ইন্টারেস্টিং জিনিস শিখব। সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে কোশ্চেন দেওয়া থাকে সেটাকে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাব। তো সেটা শেখার জন্য আমাদের প্রথমে জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কত রকমের হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দু রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন্স, অর্থাৎ যেটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। দেখো, হু আর ইউ, এই যে রিপোর্টেড স্পিচটা আছে সেই স্পিচটার শুরুটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তাই এটা হলো ডাব্লিউএইচ কোশ্চেন। অন্যদিকে এই দুটা লক্ষ্য করো, অলোক সেট আর ইউ ডুইং দ্য ওয়ার্ক। এখানে দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো যখন ভার্ব দিয়ে শুরু হবে তখন যে উত্তরটা আসবে সেটা হলো ইয়েস অথবা নো। তা তোমরা তখন নিশ্চয়ই বুঝে গেছো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দু প্রকারের হয়। একটা হলো ডাব্লিউএইচ কোশ্চেন, একটা হলো ইয়েস নো কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, আর ইয়েস নো কোশ্চেন ভার্ব দিয়ে শুরু হয়। এখন আমরা শিখব যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে কীভাবে ন্যারেশন চেঞ্জ করব, এবং যদি ইয়েস নো কোশ্চেন থাকে তাহলে আমরা কিভাবে সেটা চেঞ্জ করব। এটা খুবই সহজ। তোমরা যদি একটু মন দিয়ে শোনো তাহলে অবশ্যই বুঝতে পারবে। 7 এবং 8 লেভেলের স্টুডেন্টদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরীক্ষাতে এই কোশ্চেনগুলো আসবেই। তো আমি তারপর ডাইরেক্ট চলে আসছি এখানে দু ধরনের সেন্টেন্স। বিমল সেট হু আর ইউ। বিমল সেট হু আর ইউ, এখানে দেখো হু আর ইউ আছে। আর হু আর ইউটা চেঞ্জ হচ্ছে কীভাবে? বিমল আস্কড হু আই ওয়াজ। তাহলে এই যে জায়গাটা চেঞ্জ হয়ে গেল, অনেক কিছু চেঞ্জ হলো। বিমল সেট হু আর ইউ, দেখো চেঞ্জ হয়ে বিমল আস্কড হু আই ওয়াজ। যে কীভাবে চেঞ্জ হচ্ছে সেটাই আমরা শিখব। মেনলি আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, সেন্টেন্স আমরা ঠিকঠাক সাজাতে পারি না, কীভাবে হয় সেটা আমাদের মধ্যে কনফিউশন আছে। আজকে আমরা কিন্তু সেটাই শিখব। দেখো, আমি এখানে আমার ডায়েরি পাতাতে এই দুটো সেন্টেন্সকে লিখে রেখেছি। সেখানে কি আছে? প্রথমে লিখে রেখেছি বিমল সেড হু আর ইউ। এটা ডাইরেক্ট স্পিচ, কেন? এটা ইনভার্টেড কমার মধ্যে আছে। তাহলে আমরা দেখলাম যে এটা চেঞ্জ হয়েছে কীভাবে, বিমল আস্কড হু আই ওয়াজ। আমরা এটা শিখবো কীভাবে চেঞ্জটা আমি করলাম। তাহলে দেখো, প্রথমে বিমল, তাহলে আমি প্রথমে বিমল লিখছি। এখানে সেটটাকে পরিবর্তন করে আমি লিখবো আস্কড। কেন? কারণ এটা কোশ্চেন সেন্টেন্স। তো সবসময় মনে রাখবে সেডের পরিবর্তে আমরা আস্কড লিখব। এরপরে তোমরা জানো যে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই কমা বা ইনভার্টেড কমা তোলার জন্য আমরা দ্যাট ব্যবহার করি, কিন্তু এক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব না। তাহলে কি ব্যবহার করব? তাহলে আমরা যদি সেন্টেন্সটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেটাই আমরা রেখে দেবো। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে না হয়, অর্থাৎ ইয়েস নো কোশ্চেন হয়, তাহলে আমরা সেখানে ইফ যোগ করব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে দুটো পরিবর্তন এলো, যে সেডের জায়গাতে আমরা আস্কড লিখব এবং ডাব্লিউএইচ ওয়ার্ডের জায়গাতে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটাই রেখে দেবো। তাহলে আমি রেখে দিচ্ছি এখানে হু। তাহলে বিমল আস্কড হু। এবার এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই জায়গাটা আমাদের করে নিতে হবে কি, এই জায়গাটা আমাদের অ্যাসার্টিভে সাজিয়ে নিতে হবে। তাহলে অ্যাসার্টিভে সাজিয়ে নিতে হয় মানে প্রথমে আমাদের সাবজেক্টে চলে আসবে। ভার্ব দিয়ে কোশ্চেন হয়, তাহলে ভার্বটা আমরা কোথায় যাবে? সাবজেক্টে পরে চলে যাবে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা সাজিয়ে নেব এইভাবে, ইউ আর। তাহলে কী হলো? দেখো, এই জায়গাটাকে আমি চেঞ্জ করে ইউ আর করলাম। কেন? এখানে সাবজেক্টটাকে প্রথমে নিয়ে এলাম, তো ভার্বটাকে পরে নিয়ে গেলাম। কেন করলাম? কারণ এটা কোশ্চেন সেন্টেন্সটাকে পরিবর্তন করে আমরা অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট নিয়ে এলাম। তারপরে আমাদের আরেকটা স্টেপ আছে, যে স্টেপটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতনই। তাহলে দেখো, আমাদের এখানে কী হলো? বিমল আস্কড হু ইউ আর। তাহলে আর ইউটা চেঞ্জ করে ইউ আর করে নিলাম। এবার ইউটা কি হয়ে যাবে? আমরা যখন এবার নেক্সট স্টেপে আমরা যখন করব তখন আমরা লিখব যে বিমল, যেমন আছে দিকটা চেঞ্জ করছি না, আর লিখে দিচ্ছি বিমল আস্কড হু। এবার দেখো, ইউ মানে কাকে বলছে? এখানে বিমল জিজ্ঞেস করছে বা বিমল বলছে হু আর ইউ, তুমি কে? তাহলে আমাকে জিজ্ঞেস করছে, তাহলে ইউ মানে এখানে আমি।
এবার আরটা কি হয়ে যাচ্ছে, আরটা যেহেতু এখানে পাস্ট টেন্স, দেখো এখানে মেইন যে সেন্টেন্সটা ছিল সেট, এটা পাস্ট টেন্স আমরা জানি, তাহলে পাস্ট টেন্স যদি থাকে তাহলে আমাদের ভার্বটাকেও পাস্ট টেন্স করতে হবে। তাহলে এটা বি ভার্বের পাস্ট টেন্স কী হবে, ওয়াজ। তাহলে দেখো এটাই চেঞ্জ হয়ে আমার এসছে, বিমল আস্কড হু আই ওয়াজ। তাহলে আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই জায়গাটা অনেকেই ভুল করে ফেলে, এই জায়গাটা সাধারণত তোমরা সাজাও না। তাহলে এটা সাজানোর নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্টটাকে নিয়ে আসবো, তারপর ভার্বটাকে নিয়ে আসবো। তা সাবজেক্টটা পরিবর্তন হয়ে গেল, ভার্বটাও পরিবর্তন হয়ে গেল। সাবজেক্টে কী পরিবর্তন হলো, সাবজেক্ট যেহেতু এখানে ইউ আছে তাই এখানে আই হয়ে গেল, আর এখানে আর আছে বি ভার্ব, আর যেহেতু এখানে পাস্ট টেন্স তাই এখানে ওয়াজ হয়ে গেল। দেখো উত্তরটা কিন্তু আমাদের এরকম এসছে। তারপরে আমরা তাহলে দ্বিতীয় নম্বর বা দ্বিতীয় ধরনের প্রশ্নের দিকে আমরা যাচ্ছি। সেটা হলো কি, দেখো অশোক আস্কড আর ইউ ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা তোমরা বলো দেখি এটা কী ধরনের সেন্টেন্স, এটা ইয়েস নো কোশ্চেন না ডাব্লিউএইচ কোশ্চেন? হ্যাঁ ঠিক ধরেছ, এটা কিন্তু আসলে ইয়েস নো কোশ্চেন, কারণ এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমি এখানে যে নিয়মগুলো শিখিয়েছিলাম এখানে আমরা সেই নিয়মগুলি লিখবো। প্রথমে দেখো অশোক লিখে দিচ্ছি, সেটের জায়গায় কী হবে, যেটা প্রশ্ন চিহ্ন আছে তার মানে প্রশ্নবোধক বাক্য, তাহলে এখানে আস্কড করে দিলাম। তাহলে অশোক সেটের জায়গায় আস্কড করলাম। এইবার ইনভার্টেড কমার জায়গাটাতে আমরা কি করব, যেহেতু এটা ডাব্লিউএইচ ওয়ার্ড নেই এখানে, সুতরাং আমরা এখানে ইফ যোগ করব। হয়ে গেল ইফ। আগের সেন্টেন্সে আমি কি বলেছিলাম, যে এখানে যে ভার্বটা থাকবে সেটা সাবজেক্টে পরে নিয়ে যেতে হবে, অর্থাৎ আমাকে ধরে নিতে হবে এটা কি আছে, প্রথমে ইউ আছে তারপরে আর আছে, আর এখানে যেমন আছে ডুইং দ্য ওয়ার্ক আমি রেখে দিলাম। এই জায়গাটাকে আমাদের সাজিয়ে নিতে হবে, কেন আমাদের এখানে এটাকে স্টেটমেন্ট করতে হবে। তাহলে ইউটা চলে এলো প্রথমে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে। আমরা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্নে আমরা সেন্টেন্স লিখি যখন আমরা স্টেটমেন্ট করি। তাহলে এখানে যেহেতু আর ইউ আরটাকে নিয়ে আসা হয়েছিল কোশ্চেন করার জন্য, তাই আমরা এটাকে কী করে নেব, প্রথমেই স্টেটমেন্ট করে নেব, সেটা করে নেওয়া হয়েছে। এইবার চেঞ্জ করে দাও অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। তাহলে ইউটা পরিবর্তন হয়ে কী হবে, আই হবে। যেহেতু এখানে কাকে বলছে বলা নেই, ধরে নেবো এখানে আমাকেই বলছে। অশোক সেট যদি বলা থাকতো টু রাম, তাহলে রামকে বলা হতো ইউ আর ডুইং, তাহলে ইউ বলতে রামকে বোঝাতো, কিন্তু যেহেতু এখানে কিচ্ছু নেই সুতরাং আমাকেই বলছে, এটা আমরা ধরে নেব। তাহলে অশোক আস্কড ইফ আই, আরটা কী হবে চিন্তা করো, আরটা হলো প্রেজেন্ট টেন্স, কিন্তু আমাদের আছে এখানে কোন টেন্স, পাস্ট টেন্স। তাহলে এরপর কী হবে, বিভার্বের পাস্ট টেন্স ওয়াজ। এর পরের অংশগুলো যেমন আছে ঠিক সেরকমভাবেই আমরা লিখে দেব। তাহলে দেখো আমি যে সেন্টেন্সটা করি ঠিক মিলে গেল, অশোক আস্কড ইফ আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। এই যে জায়গাটা আমরা পরিবর্তন করলাম, প্রত্যেকে এটা ভালো করে মন দিয়ে শিখবে, তাহলে তোমাদের আর কোনো ভুল হবে না। অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকে ভালো থেকো, পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো।